পিএম কিষানের আবেদন আমরা অনেকেই করেছি এবং পিএম কিষানের আবেদন করার পর কিন্তু যে পিএম কিষানের যে আমাদের রেজিস্ট্রেশন আইডি, সেই রেজিস্ট্রেশন আইডি বা আমাদের অ্যাপ্লিকেশন অনেক সময় কিন্তু রিজেক্টেড হয়ে যায়। তো কেন রিজেক্ট হয় এই বিষয়টি যদিও লেখা থাকে, কিন্তু তারপরে কি করতে হবে এই বিষয়টি কিন্তু কারো জানা নেই। তো আজকে আমরা একটি আইডি এখানে লগ ইন করবো এবং দেখে নেব যে এই আইডিটিতে রিজেকশন এসেছে, কি রিজেকশন এসেছে, কি রিজন দেখাচ্ছে, কেন রিজেক্ট করা হয়েছে এবং কোথা থেকে রিজেক্ট করা হয়েছে সবকিছুই দেখব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এই রিজেকশনকে কেমন করে ঠিক করা যায় বা এই রিজেক্ট যে করেছে এটিকে কেমন করে ঠিক করা যায়। তো তার জন্য সবার প্রথমে আমরা স্ট্যাটাসটি দেখে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্ট্যাটাসটি দেখছি। সবার প্রথমে আধার নাম্বার দিয়ে দিয়েছি, তারপরে এখানে ক্যাপচা কোডটি ফিল করছি, করে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে বেনিফিশিয়ারি ডিটেলস, সেই বেনিফিশিয়ারি ডিটেলস এইভাবে চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছ নো ল্যান্ড ডাটা ফাউন্ড, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে বলে দেওয়া হচ্ছে রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট অর ব্লক। তো রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট অর ব্লক কেন হয় আমরা এর আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি, এবং কেন করা হয় সেটিও তোমরা প্রত্যেকেই জানো। তো আশা করি যে এই যে বিষয়টি, এই বিষয়টি তোমরা দেখলে। তো এখন আমরা দেখব যে কেন বা কেমন করে আমরা এই সমস্যার সমাধান করব আমাদের বাড়িতে বসে থেকেই, শুধুমাত্র আমাদের কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে। তো তার জন্য পিএম কিষাণ সম্মান নিধির যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। আসার সঙ্গে সঙ্গে এইভাবে যে পপ আপটি, সেই পপ আপটি তোমাদের সামনে চলে আসবে। এর যে হোম পেজ পিএম কিষাণ সম্মান নিধির, সেই হোম পেজও তোমাদের সামনে এইভাবে চলে আসবে। এইখানে আমরা পপ আপটিকে কেটে দেবো এবং দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে কিন্তু তোমরা একটি অপশন দেখতে পারবে, আপডেটেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স। তো এইখানে আমাদের ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে আবারও আমাদের কাছ থেকে আধার নাম্বারটি জানতে চাইবে। এইখানে আধার নাম্বারটি দিয়ে দেবো এবং আধার নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই তোমরা খুব কেয়ারফুলি এই নাম্বারটিকে ফিল করবে, কারণ আধার নাম্বার যদি কোনো কারণে এইখানে ভুল হয় বা আধার নাম্বার দেখে যদি কোনো কারণে কোনো ভুল ভ্রান্তি হয়, সেই কারণে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে না। তো সেই জন্য এখানে আমরা আধার নাম্বারটি খুবই কেয়ারফুলি বা খুবই সাবধানের সহিত এইখানে নাম্বারটি দিয়ে দেবো। তারপরে এইখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি ক্যাপচার ঘরে ফিল করে দিতে হবে। তো এখানে আমরা ক্যাপচা কোডটিকে একবার রিফ্রেশ করে নিলাম, নিয়ে এইখানে কিন্তু এই ঘরটির মধ্যে আবারও ক্যাপচা কোডটি ফিল করে দিলাম। এবং ক্যাপচা কোড ফিল করার সময় তোমাদের একটি কথা বলে রাখবো, যতবার স্টেপ আসবে প্রত্যেকবারই কিন্তু তোমাদের ক্যাপচা কোড ফিল করতে হবে। অর্থাৎ ওটিপি দেওয়ার সময় একবার, ওটিপি পাঠানোর সময় একবার, প্রত্যেকবারই কিন্তু আমাদের যে ক্যাপচা কোডগুলি সেগুলি ফিল করতে হবে। তো এখানে আমরা ক্যাপচাটি দিয়ে সোজাসুজি সার্চে আগে ক্লিক করবো এবং দেখে নেবো তারপরে কেমন করে ক্যাপচা আসছে। বারবার সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে তোমাদের মোবাইল নাম্বারটি চলে আসবে এবং ওটিপি, এইখানে ওটিপি সেন্ড করতে বলবে। তো তার আগে আমি যেই কথাটি তোমাদের বললাম যে তোমাদের প্রত্যেকবারই কিন্তু এখানে ক্যাপচা ফিল করতে হবে। তো এখানে ক্যাপচাটি ফিল করবে, করে গেট ওটিপি বলে যেই অপশনটি রয়েছে, এই যে এইখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং ক্যাপচা ফিল করার সময় কেয়ারফুল থাকবে যাতে ক্যাপচার মধ্যে ভুল না হয়। তো যখনই তোমরা গেট ওটিপিতে ক্লিক করবে, তোমাদের যে মোবাইল, সেই মোবাইল রেজিস্টার্ড মোবাইল, সেইখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে 4 সংখ্যার। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে এন্টার মোবাইল ওটিপির ঘরে দিতে হবে এবং এইখানে তোমরা ক্যাপচাটি ফিল করবে। আগেই ফিল করে নেবে যতক্ষণে তোমাদের ওটিপিটি যাবে। ওটিপিটি বসিয়ে দিয়ে গেট আধার ওটিপিতে ক্লিক করতে হবে। অর্থাৎ তোমাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, যেই মোবাইল নাম্বারটি বা সিম কার্ডের নাম্বারটি, সেই নাম্বারটি এইখানে কিন্তু সেই নাম্বারের মধ্যে ওটিপি যাবে, সেই জন্য সেই ওটিপিটিও দরকার পড়বে। তাই সেই মোবাইলটিকে তোমরা সবসময় নিজের সাথে রাখবে। তো এইখানে কিন্তু আমরা ওটিপির জন্য ওয়েট করছি, কিছুটা টাইম লাগবে হয়তো ওটিপি আসতে। তো ওটিপিটি বসিয়ে দিয়ে যখনই তোমরা গেট আধার ওটিপিতে ক্লিক করবে, গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু আবারও বসিয়ে দিতে হবে। দিয়ে যখনই তোমরা এখানে সাবমিট অথেন্টিকেশন বা সাবমিট ফর অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করবে, তার আগে কিন্তু তোমাদের এখানে ক্যাপচা কোডটি আরেকবার ফিল করতে হবে। নতুন যে ক্যাপচা কোডটি দেবে সেই ক্যাপচা কোডটি দিতে হবে। দিয়ে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক মোবাইল নাম্বারটি রয়েছে, সেই এসএমএস এর মাধ্যমে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে বা ওটিপি, সেটি এখানে বসিয়ে দিয়ে তোমরা এখানে সাবমিট ফর অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিছুটা টাইম নেবে এবং নিয়ে কিছুটা টাইমের পর তোমাদের যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটি তোমাদের সামনে খুলে যাবে। তো এই যে প্রোফাইলটি যখনই আসবে তখনই তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় তোমাদের সমস্যা হয়েছে। তো আমি যেই প্রোফাইলটি খুলেছি, এই প্রোফাইলের যে সমস্যাটি আমি তোমাদের পরে বলছি, তার আগে এখানে সাব ডিস্ট্রিক্ট চুজ করব, ব্লক চুজ করব। আমি এই জায়গাগুলিকে একটু ব্লার করে দিচ্ছি, যেহেতু অন্য মানুষের ডিটেলস, সেই কারণে আমি একটু ব্লার করে রাখবো। এখানে ব্লক চুজ করলাম, তার সঙ্গে সঙ্গে এখানে আমরা ভিলেজ চুজ করে নেব। তো ভিলেজ চুজ করার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং এখানে তোমাদের নাম, তার সঙ্গে সঙ্গে জেন্ডার, তোমাদের ক্যাটাগরি, তোমাদের জমির পরিমাণ,
জমির পরিমাণটা নিচে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট টাইপ কি রয়েছে বা আইডেন্টিফিকেশন প্রুফ টাইপ কি রয়েছে সেগুলি সবকিছুই কিন্তু এখানে রয়েছে। তো আমরা সেগুলি দেখে নেব, নিয়ে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে ফাদার্স নেমের জায়গাটি খালি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ল্যান্ড রেজিস্টার আইডির জায়গাটি ফাঁকা রয়েছে, রেশন কার্ড নাম্বার ফাঁকা রয়েছে এবং এইখানে কিন্তু মানধন যোজনার জায়গাটি ফাঁকা রয়েছে। তো মানধন যোজনা এখানে আমরা নো করে দেবো। তার আগে এখানে ফাদার্স নেম এবং তার সঙ্গে সঙ্গে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। তো এইখানে আমি এই তথ্যগুলি যতক্ষণে ফিল করছি ততক্ষণে তোমাদের মেন সমস্যাটি বলছি। সমস্যা কিন্তু অনেক রকম হতে পারে, অ্যাকাউন্ট নাম্বারে ভুল হতে পারে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন ডিটেলসগুলোর মধ্যে ভুল হতে পারে, আধার নাম্বারের মধ্যে ভুল হবে না, তবে বাকি যে তথ্যগুলো সেই তথ্যগুলোর মধ্যে ভুল হতে পারে। তবে আমি যে আইডিটি খুলেছি সব আইডির মধ্যে বেশিরভাগই এই ভুলটা করে বা 90% মধ্যে এই ভুলটাই হয়। তো এখানে কি ভুল হয়েছে তোমরা নিচের দিকে যদি দেখো, এখানে কিন্তু আমাদের খতিয়ান নাম্বার রয়েছে বা খাতা নাম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দাগ নাম্বার রয়েছে। এবং এইখানে যখনই আমরা এরিয়া বা জমির পরিমাণের জায়গায় আসছি তখনই এখানে 3,08,689 কিন্তু দেওয়া আছে হেক্টরে। তো এইখানে যে ভুলটি করেছে, যে আবেদন করেছে সে হলো যে জমির পরিমাণ, সেই জমির পরিমাণটিকে একর থেকে হেক্টরে রূপান্তর করেনি, না করে সোজাসুজি যা রয়েছে তাই বসিয়ে দিয়েছে। বা কিভাবে হিসাব করেছে আমি জানি না, আমি যখন নিজেই ঠিক করলাম তখন কিন্তু এটি কোনো দিক থেকেই ঠিক নয়। তো যাই হোক, এইখানে কিন্তু সেই হিসাবটির মধ্যে একটি গন্ডগোল হয়েছে। হিসাবটি গন্ডগোল করে বসিয়ে দেওয়ার কারণেই কিন্তু তার যে প্রোফাইলটি সেই প্রোফাইলটি রিজেক্ট হয়েছে। তো এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা এখন দেখব সেই কাজটি। তোমরা এই যে ডান সাইডে অ্যাকশনের এইখানে কিন্তু অ্যাকশন যে সেকশনটি রয়েছে তার নিচে কিন্তু এখানে মডিফাই অপশন রয়েছে। তো এই অপশনে ক্লিক করে মডিফাই করতে পারবে। তো এইখানে তোমরা মডিফাই করে নেবে। তো মডিফাই এর মধ্যে গিয়ে তোমাদের কি কি ডিটেলস দিতে হবে সেটি দেখে নাও। এইখানে সবার প্রথমে তোমাদের খতিয়ান নাম্বার এবং তোমাদের দাগ নাম্বারটি মিলিয়ে নিতে হবে। এবং সবথেকে ভাইটাল আমি যেই কথাটি বলেছি যে তোমাদের এখানে এরিয়া, তো এরিয়াটি তোমরা আগে সিলেক্ট করে নেবে। এরিয়াটি তোমরা উপরে গুগল ক্রোমের মধ্যে গিয়ে একর টু হেক্টর সার্চ করে সেইখানে তোমাদের কত একর জমি রয়েছে সেটি বসিয়ে দিলেই তোমাদের হেক্টর চলে আসবে। সেই হেক্টরটি তোমরা এখানে বসিয়ে দেবে। আমি এখানে একর থেকে হেক্টর করে নিচ্ছি। তো এখানে প্রথমে একর সার্চ করবে, একর টু হেক্টর করার পরে এখানে তোমাদের কত একর জমি সেটি এখানে তোমরা বসিয়ে দেবে। এইখানে 1 একরে কিন্তু কত হেক্টর হয় তোমরা দেখতে পাচ্ছ 0.40। তো আমাদের যতটুকু জমি রয়েছে 0.55। তো সেই জমিটি এখানে আমরা বসিয়ে দেবো। এইখানে তার যে ভ্যালুটি সেটি কপি করে এইখানে এরিয়ার জায়গায় বসিয়ে দেবো। দেওয়ার পর আমাদের জমিটি আমরা কখন কিনেছিলাম, বিফোর অর আফটার 2019। তো 2019-এর আগে এবং পরে, তোমরা যে আগে কিনেছো তাহলে আগে এইখানে বিফোরে ক্লিক করবে এবং পরে করলে আফটারে ক্লিক করে দেবে। দেওয়ার পর তোমাদের ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে তোমাদের আসতে হবে এবং ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে এসে জমিটি কেমন করে পেয়েছো সেটি চুজ করতে হবে। পার্সেস অফ ল্যান্ড রয়েছে, গিফটেড রয়েছে, সব বিরাসাত রয়েছে। তো তোমাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি তোমরা চুজ করে নেবে। নিয়ে এইখানে কিন্তু তোমাদের একটি ডিটেলস দিতে হবে। সেই ডিটেলসটি হলো তোমাদের যে ল্যান্ড ডেট অফ ভেস্টিং। তো তোমাদের যে তোমাদের ডকুমেন্ট রয়েছে অর্থাৎ খতিয়ান রয়েছে, খতিয়ানের নিচের দিকে তোমার ডেটটি পেয়ে যাবে বা সিগনেচার যে রয়েছে সিগনেচারের নিচেই কিন্তু ডেটটি পেয়ে যাবে। সেই ডেটটি তোমাদের এইখানে বসিয়ে দিতে হবে। দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে যদি তোমাদের পাট্টা নাম্বার থাকে তো পাট্টা নাম্বার দিয়ে দেবে, ইয়েস করবে এবং পাট্টা নাম্বার দিয়ে দেবে। না থাকলে নো করে আপডেটে ক্লিক করে দেবে। আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের জমির তথ্যটি আপডেট হয়ে যাবে এবং এইভাবে তোমাদের যতগুলি ল্যান্ড ডকুমেন্ট রয়েছে সেগুলি আপডেট করতে হবে। তো এইখানে অনেকেই কোশ্চেন করে যে পিএম কিষাণের ক্ষেত্রে কি আমাদের সমস্ত জমি দেখানো দরকার রয়েছে? তো এখানে আমি বলবো না, তোমাদের সমস্ত জমি দেখানোর দরকার নেই। কারণ প্রত্যেকের জন্যই কিন্তু সেম টাকা রয়েছে। যার 1 বিঘা রয়েছে, তার 10 বিঘা রয়েছে, তার 5 কাঠা রয়েছে, সবার জন্যই সেম রয়েছে। তাই যে কোনো একটি খতিয়ান বা দলিল দিলেই তোমাদের হয়ে যাবে। তো সমস্ত তথ্য এখানে তোমরা ফিল করে দিয়ে নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে এসে এইখানে তোমাদের ল্যান্ড ডকুমেন্ট দিতে হবে। ল্যান্ড ডকুমেন্টটি তোমরা স্ক্যান করে পিডিএফ আকারে দেবে, পিডিএফ আকারে আপলোড করে দেবে। দিয়ে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের স্ট্যাটাস চলে আসবে। এখানে রেকর্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ইওর ফ্যামিলি আইডি ইজ, ফ্যামিলি আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলি আইডিটিকে তোমাদের প্রিন্ট করে রাখতে হবে এবং তোমাদের যে স্ট্যাটাস সেটি আপডেটেড হয়ে গেছে। এখন আবার তোমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যেইখান থেকে তোমাদের রিজেক্ট করা হয়েছে, ব্লক বা ডিস্ট্রিক্ট যেখান থেকে রিজেক্ট করা হয়েছে সেইখানে আবার ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন টিকে যায় তা তোমাদের টাকা পাওয়া আবারও শুরু হয়ে যাবে। তো আশা করি সমস্ত তথ্য তোমরা বুঝতে পেরে গেছো। যদি কোথাও কোনোরূপ সমস্যা হয় এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে বা এই তথ্য সম্বন্ধে, তাহলে অবশ্যই সেই কোশ্চেন আমাদের করতে পারো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের কমেন্ট বক্সে গিয়ে আমরা তোমাদের সেই সমস্যার অবশ্যই সমাধান করে দেওয়ার 100% চেষ্টা করব। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।